অনেক দিন পর চলে এলাম একটা মজার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে শুটকি মাছের ঝুরি রান্না নিয়ে। আমি কিন্তু এভাবে কখনোই খাইনি, বা আমাদের অঞ্চলে এরকম হয় না। তো জানি না কাদের অঞ্চলে কিভাবে খায়। তো আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য স্পেশাল একটা শুটকির বিফ কারি নিয়ে চলে এসেছি। আর এইটা আজকে আমি রান্না করব। তো প্রথম রান্না, যেহেতু অতটা অভিজ্ঞতা নেই, আর যারা এভাবে খেয়েছ বা খাও তারা অবশ্যই আমাকে একটু জানাবা যে আমার এই রান্নাটা হয়েছে কিনা। তো এই এই শুটকিটা যখন আমি দেখেছি একটু অবাক হয়েছি, কারণ আমাদের অঞ্চলে এইভাবে খায় না। তো তাই আমার এটার প্রতি কোনো ধারণা ছিল না। তো যাই হোক, পরে আমি বুদ্ধি করে এটা রান্না করেছি। তো এই শুটকিগুলো দেখে তোমরা দেখে বুঝতেই পারছো, এগুলো রোদে শুকিয়ে একদম শুটকির মতো করে রেখেছে। আর এইটা আমি করেছি কি, প্রথমে একটুখানি গরম ফুটন্ত পানি দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখি যে না, এটা নরম হয়েছে। আর এইটাকে পরে পাটায় ছেঁচে তারপরে আমি এটাকে ঝুরি করে নিয়েছি। তো তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারো। পরে দেখলাম না, ওইভাবে চাইতে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এই যে এটাকে ব্যালেন্স করে নিলে। তো পরে আমি ব্যালেন্স করে নিয়েছি। তো এই যে আমি সবগুলা ঝুরি করে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করতে চলে যাব। তো সেজন্য আমি এখানে এই যে গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি, আর নিয়েছি আমি এখানে 1 চামচের মতো জিরা, আস্ত জিরাটা নিয়েছি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নয়তো ইউজ করতে পারেন। তো এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। তো কার অঞ্চলে কিভাবে খায় এই মাংস অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। তো এই যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে আমি কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুব ভালো লাগে আর একটু স্মেলিংও আসবে কাঁচামরিচের। তো এটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। যেহেতু মাংসে পরিমাণ মতো লবণ থাকে তাই অল্পই দিয়েছি ফার্স্টে, পরবর্তীতে যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি দিয়ে নেব। তো এখন এই যে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, তো ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। তার আগে আমি যে ছেঁচে মাংস রেখেছি সে মাংসটা দিয়ে দেব। এই যে মাংসটা দিয়ে দিয়েছি। তো আমি পরে দেখলাম যে কিছু মাংস শক্ত শক্ত হয়ে রয়েছে। তো পরে আমি আর একটু ব্যালেন্স করে নিয়েছি। তো এই মাংসটা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। আর তারপর আমি এখন এই যে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমেই আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়েছি হলুদ 1 চামচের মতো। তো পরিমাণ অনুযায়ী আপনারা এই মশলাগুলো ইউজ করবেন। তো যেহেতু আমার এখানে পরিমাণটা একটু বেশি ছিল, তাই আমি ওই হিসাব করে আমি মশলাগুলো দিয়েছি। আর সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়ো পাউডার দিয়েছি এখানে 1 চামচের মতো, জিরা পাউডারও 1 চামচ দিয়ে দিয়েছি, ধনিয়া পাউডার 1 চামচ দিয়েছি। আর এখানে আমি জিরা পাউডারটা এখন দিইনি, কিন্তু পরে দিয়েছি, সেটা এখনই বলে দিলাম। তো জিরা পাউডার যেহেতু আস্ত দিয়েছি, তাই আমি পরে একেবারে নামানোর আগে আমি জিরা পাউডার দিয়ে নেব। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো যেহেতু এইটা একেবারেই ভাজা ভাজা হবে, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই, পরিমাণ অনুযায়ী রাখলেই হবে। মাংসের উপরে পানি থাকলেই যথেষ্ট। আর এটাকে একটু আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু লবণটা টেস্ট করে নিচ্ছি যে পারফেক্ট হয়েছে কিনা। তো এটাকে এই যে আবার একটু টেস্ট করে তারপর আমি এই যে এখন ঢাকনাতে ঢেকে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব। তো অনেকটা পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি জিরা পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি,
আর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু লাস্ট টাইম এই সময় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বারবার এটাকে নাড়াচাড়া করে নিব। তো আর এই যে দেখুন অনেক পানি শুকিয়ে গেছে আর মাংসগুলো একদম ঝুরে ঝুরে হয়ে গেছে। তো দেখে তো অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা। তো খেতে যে এতটা টেস্ট হয়েছিল মাশাল্লাহ, এটা ভাতের সাথে বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে আমি খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো তোমাদের কাছেও আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। যারা নতুন বন্ধু আছো তারা পাশে থেকো, আর যারা পুরাতন বন্ধু তারা ফুল ওয়াচ করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো এই যে দেখো অনেকটাই তেল ভেসে উঠেছে, তার মানে এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর মাশাল্লাহ আমি আরও একটু জাল করে নেব, এতে করে আরও বেশি টেস্টি হবে। আর ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো যখনই তেলগুলো ভেসে উঠবে তখনই মনে করবে যে এটা পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা।